গোটা বাংলাব্যাপী নির্বাচন কমিশন একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। ভারতবর্ষের যারা বাংলার বৈধ ভোটার, তাদের যদি একটা বুথে 1000-1200 ভোট থাকে, 400-500-600 ভোটারদেরকে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা অবাক লাগছে, যারা খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কাগজ জোগাড় করতে ব্যস্ত। তাই এই নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, এই অসভ্যতা আপনাদেরকে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে, আমরা বাংলাব্যাপী পথে নেমে আপনাদের অসভ্যতা বন্ধ করাতে আপনার বাধ্য করব। 60 মানুষ, 80 বছরের মানুষ, বৃদ্ধ মানুষ, নাগরিকদের ন্যূনতম সম্মান এবং মর্যাদা দেওয়া হচ্ছে না। তারা রৌদ্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। এই যে অত্যাচার, এই যে হঠকারী সিদ্ধান্ত, এই যে হিটলারি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, তার বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি যে আপনি কোন আইনের বলে এই সমস্ত বৈধ ভোটারদেরকে আপনি নোটিশ ধরাচ্ছেন, আপনি দেখান। এবং আমরা আরও দাবি রেখেছি যে এদেশের যারা ভূমিপুত্র, যাদের প্রয়োজনী ম্যাপিং হয়ে গেছে, বিএলও আন্ডারটেকিং দিয়েছে, তার অলরেডি ম্যাপ, সেই ভোটারকে আপনি ডেকে পাঠাচ্ছেন। আপনার আধিকারিকরা, আপনার যে লজিস্টিক সাপোর্ট, আপনার কর্মীরা নামটা 2002-এ বাংলা যে নাম আছে সেই নামটা আপনি এআই দিয়ে সফটওয়্যারে করলেন, কনভার্ট করলেন। সেই কনভার্সেশনে ভুল হলো, আপনারা ভুল করলেন, নামের মিসম্যাচ হচ্ছে, হাজার হাজার ভোটারকে আপনি লাইনে দাঁড় করিয়ে দিলেন। এই যে হয়রানি, সেই হয়রানি বন্ধের দাবিতে এবং একটিও বৈধ ভোটার যাতে বেনাগরিক করার এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এবং আপামর বাংলার মানুষকে আমরা বলতে এসেছি, আপনার নির্বাচন কমিশনকেও আজকে স্মারকলিপির মধ্য দিয়ে আমরা জানিয়ে এসেছি। আমাদের প্রতিনিধিরা গেছেন, তারা বলতে গেছেন যে এই অবৈধ কাজ আপনি করতে পারেন না। যারা ম্যাপড হয়ে গেছে তাদের নথি দেখার অধিকার আপনার নেই। আপনি আপনার কথা, আপনার প্রতিশ্রুতি আপনি রাখতে পারছেন না। অন্য রাজ্যেও এসআইআর চলছে, পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে এই বৈষম্য কেন? দরিদ্র খেটে খাওয়া মানুষের কাছে আধার কার্ড আছে, খাদ্য সুরক্ষার কার্ড আছে, এর বাইরে তার কাছে কি কাগজ আছে? রাষ্ট্র দিয়েছে সেই কার্ড, রাষ্ট্র কিভাবে সেই কাগজকে অস্বীকার করতে পারে? এই দাবি আমরা আজকে নির্বাচন কমিশনকে করতে চাইছি। ইলেকশন কমিশনের যে দায়িত্ব, তারা সেই রুলস পালন করছেন। যে সমস্যা পশ্চিমবাংলায় ঘটেছে, আজকে যে ভদ্র মিস্টার দাস তিনি কথা দিয়েছেন যে হয়রানির শিকার বাংলার মানুষ হচ্ছে, এই বিষয়টা আজকে তিনি পাঠাবেন এবং রুলসটা আরও শীতলতার জায়গায় নিয়ে আসার জন্য, যাতে কোনো ভোটারকেই অবৈধভাবে বাদ না দিতে পারে। এবং যে হয়রানির শিকার হচ্ছে দলিত, মুসলিম, আদিবাসী সমাজের মানুষরা, সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি আলোচনা করবেন। এবং আগামী 14 তারিখের পরে আমরা দরকার হলে আবার পথে নামব যদি আমরা এদের ভুল ত্রুটি দেখতে পাই। দাবি ছিল যে ইলেকশন কমিশন একটা রুলস মানুষের কাছে পাঠিয়েছেন, আবার নতুন করে রুলস তৈরি হচ্ছে, যেটা বেয়ালরের মাধ্যমে আমরা জানতে পারছি। এই রুলস বারবার চেঞ্জ হচ্ছে, এতে মানুষ হতাশার জায়গায় দাঁড়িয়ে আছে এবং মানুষ বুঝতে পারছে যে বেয়ালরও যেখানে ফেল করছে, সেখানে সাধারণ মানুষ একটা কঠিন অবস্থায় পড়তে পারে। এর জন্য এরা ইলেকশন কমিশনের যারা দায়িত্ব পালন করছেন পশ্চিমবাংলার পক্ষ থেকে, তারা বলেছেন যাতে হয়রানির শিকার না হতে হয়, আগামী দিনে তার বন্দোবস্ত করবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।